একরকম বলা যায় বিদ্যে বুদ্ধি জ্ঞান পাওয়ার আশায় আমরা যে ভগবানের শরণাপন্ন হই তিনিই হলেন দেবী সরস্বতী। আর এই বাগদেবীর আরাধনা করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো ওনার একখানা মূর্তি। আর সেই মূর্তিখানাকেই বাড়ি নিয়ে আসার জন্য আমাদের গুলু এখন দাঁড়িয়ে আছে অধীর অপেক্ষা। একের পর এক প্রচুর ঠাকুর দেখার পর বাড়ির জন্য পছন্দ করে কেনা হয়েছে একটা ঠাকুর। আর আজ ভোর হতে না হতে মা শুরু করেছে ঘর ফাঁকা করার কাজ, আর আমরাও তাতে হাত লাগিয়েছি, কারণ আমাদের এই ঘরেই আজকে পুজোটা হবে। আর অন্যদিকে শ্রীপঞ্চমীতে বাড়ির সকলে শ্রী বৃদ্ধি করতে দাদাভাই তেল হলুদ বাটতে এখন খুবই ব্যস্ত। কিন্তু শুধু এইটুকুতেই ওর দায়িত্ব শেষ হয়নি, কারণ ঠাকুর বসানোর জলচৌকিতেও আলপনা দেওয়ার দায়িত্ব ওরই কাঁধে। একদম ভোর ভোর আজ স্নান সেরে নাতনি আর ঠাকমা মিলে বসে গেছে পুজোর জোগাড়ে। আর যেটা না বললেই নয় সেটা হলো আমাদের বাড়ির এই পুজোটা প্রথম শুরু হয়েছিল বছর 3 আগে আমাদের এই ছোট্টগুলোর উদ্যোগেই। আমি মাটি ভিজিয়ে রেখেছি, বড়দি বাড়ি যাও বললা পেয়ে যাবা। আস্তে আস্তে খানিকটা গোছানো হয়ে এলে ঠাকুরও আসনে চলে এসেছে। আর গোছানো মানে মঙ্গল ঘট, পঞ্চশস্য, ফলমূল দিয়ে প্রসাদের জোগাড়, বই খাতা পেন দোয়াত ইত্যাদি দিয়ে পুজোর জোগাড়ও প্রায় শেষের পথে। আর বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে স্নান সেরে যথাসময়ে পুরোহিতও এসে গেছেন। এবার সকাল থেকে উপোসের পর পুজোর শেষে অঞ্জলি আর আরতি শেষ হলে আমাদের সকলেরই প্রথম যেটা মনে পড়ে সেটা হলো পেট পুজোর কথা। আর এর সাথে সকালের খাওয়া দাওয়ার পাট মিটলে দুপুরের পেট পুজোর জন্যও চড়ে গেছে অলরেডি খিচুড়ি। যাই হোক, আজকে সবকিছু মিলিয়ে সরস্বতী পুজোর দিন সকালটা আমাদের সকলেরই খুবই ভালো কেটেছে।